এই যে এইটা, আর এটা হলো ফেসবুক, ঠিক আছে? দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবি। তাহলে তোমার নাম ইভা, তোমার মেন সমস্যা হলো পলিপাস, অ্যাজমার সমস্যা, স্কিন ডিজিজ, মাঝে মাঝে গ্যাস নেওয়া লাগবে, এই তো এইটাই বলছেন, ঠিক আছে? তো তোমার বয়স এখন হলো 16। তোমার আমি হিস্ট্রি নিছি, ওষুধ আমি দিয়েই দিছি এখানে। তো ওর যে রুগীর যে ফাইল, এই ফাইলে লিখে দিছি পালসেটিলা 0/1 2 3 4। কেন আমি পালসেটিলা দিলাম এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো হিস্ট্রিটা আমি এখানে পরে ওঠাই দিব, আগে আমার এখান থেকে দেখাচ্ছি। তো মাঝে মাঝে তোমার ওই গ্যাস নেওয়া লাগে, তাই তো? তোমার আম্মু যেটা বলছে, আর বুকের ভিতরে ঘড় ঘড় আওয়াজ হয় রাতের বেলা শুয়ে পড়লে, তাই না? এটা তোমার আম্মু বলছে। ফ্যান ছাড়া তুমি একদম চলতে পারো না। আচ্ছা, তোমার কি কোনো অ্যাক্সিডেন্টের ভয়টাই লাগে? অ্যাক্সিডেন্টের ভয়, বাইরে বেরোলে কোথাও অ্যাক্সিডেন্টের, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এই ধরনের ভয়টাই লাগে? সকালবেলা ঘুম থেকে উঠলেই ক্ষুধা লাগে তোমার? রাতের বেলা ঘুম ভাঙলেই আবার ক্ষুধা লাগে? গুড। 12টায় ক্ষুধা লাগে। এই যে আসবে, আমি আজকে পালসেটিলা দিলাম, কিন্তু আমার হাতে সরিনাম থাকতেছে, ক্যালকেরিয়া কার্প থাকতেছে, আমি কিন্তু আজকে পালসেটিলা দিচ্ছি। এই যে পালসেটিলা, এবং আমি গুড গুড, আমার লক্ষণ একদম দারুণ পেয়ে গেছে। এই যে আজকে আমি গুড, আজকে 10 তারিখ, 10/7/26 পালসেটিলা 1 2 3 4 দিলাম। কেন আমি দিলাম পালসেটিলা, এটা আমি নতুন ডাক্তার যারা আছে এবং সাধারণ রুগী যারা আছে, ওর তো অনেক সমস্যা, অনেক চিকিৎসা করছেন না আপনি? ছোটবেলার থেকে চিকিৎসা করতে করতে, হ্যাঁ, সব ছোটবেলার থেকে চিকিৎসা করতে করতে একদম জীবন শেষ। হুম 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 এই যে ও ডাক্তারের কাছে নিয়ে একবার কথাই বলতে পারে না, ঠান্ডা। হুম হুম তাহলে ছোটবেলা থেকে ওর নিউমোনিয়া হয়েছিল, ওইখান থেকে গ্যাস লাগে। মলম তো অনেক কিছুই দেওয়া হয়েছে, পায়ে দেখলাম স্কিন ডিজিজের সমস্যা আছে। ওর মাইল্ড টেম্পারামেন্ট, সরি কনসুলেশন, হ্যাঁ মাইল্ড। চোখে, হ্যাঁ চোখে কি আজনা টাজনা হয়েছিল কোনো সময়? আবার মাঝে মাঝে হঠাৎ করে জ্ঞান হারাই যায়, এটাও বলছিলেন। ডিম খুব পছন্দ, ডিম হলে তার আর কিচ্ছু লাগে না। ওর আম্মু বলছে ডিজারের ভিতরে ভাজা খুব পছন্দ। ফাস্টফুড জাতীয় খাবার খুব পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করো না? আর রাগ, ও প্রচন্ড রাগ বলছেন, কিন্তু যত রাগই হোক বোঝানোর পরে আদর করলে সাথে সাথেই শেষ। আমার এখন পেশেন্ট আছে, তো আমি এখন ওর একবারই আমি ওষুধ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব পছন্দ। ও মিনিস্ট্রেশন, কেন আমি পালসেটিলা, মিনিস্ট্রেশন হলো 1 মাস বন্ধ থাকে, এরকম গেছে 1 মাস 2 মাস এরকম বন্ধ থাকে, আবার 10 দিন 15 দিন পিছাই যায়, আগাই যায়, এটা হয়, ঠিক আছে? আর গোসল তোমার মাঝে মাঝে মিস হয়। তো আমি সিমটম পাইলাম সরিনাম, ক্যালকেরিয়া কার্প। রুগী যেহেতু, রুগীও কিন্তু হট পেশেন্ট, কিন্তু সরিনামের সিমটম আছে, এখানে সরিনাম আছে, সিমটম আমি পাচ্ছি। সকাল ঘুম থেকে উঠেই ক্ষুধা লাগে, সকালবেলা ঘুম থেকে উঠলেও ক্ষুধা লাগে, আর রাতের ঘুম ভাঙলেও ক্ষুধা লাগে। আর ফেয়ারের ভিতরে ডেড পার্সনের স্বপ্ন দেখে, ফ্যামিলিতে প্রচুর পরিমাণ আছে। মেডোরিনাম আসবে পরে, মেডোরিনাম, ব্রিমেস্টন, পালসেটিলা, ক্যালকেরিয়া কার্প, সরিনাম। কিন্তু আমি আজকে তাকে পালসেটিলা দিলাম। ইনশাল্লাহ আমি আশা করতেছি একবার ওষুধেই ওর অ্যালার্জির সমস্যাও কমবে, আর শ্বাসকষ্টও কমবে। তারপর নাকের পলিপাস নিয়ে আসছে, এগুলোও কমবে। অ্যাজমা যেটা আছে ওটাও কমবে। আর বারবার যে মাঝে মাঝে এই পর্যন্ত 3-4 বার জ্ঞান হারাই গেছে, এই সমস্যাটা কিছুদিন চিকিৎসা করলে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আমি সংক্ষেপে কেসটা দেখাইলাম এখন, যদিও আমার হাতে একটু সময় কম। হিস্ট্রি আমি পুরা করছি, কেন আমি ওষুধটা দিলাম, এবং আমি একবার ওষুধেই ইনশাল্লাহ ওর 50% পাবো, 50% ভালো করতে পারবো ইনশাল্লাহ। এটা আমি লিখে দিলাম, একবার ওষুধেই ইনশাল্লাহ 50% ভালো হবে। হ্যাঁ, তো তুমি ওষুধ কন্টিনিউ করো, আর আমি কয়েকটা নিয়ম বলবো, এগুলো একটু মেনে চলতে হবে তোমার, ঠিক আছে? তুমি ইনশাল্লাহ খুব দারুণ আরোগ্য হবা। তোমরা যে কেসটা দিলে, সহযোগিতা করলে, এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমার আম্মুকেও অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক প্রেশানিতে আছে, ইনশাল্লাহ আর এত টেনশন করা লাগবে না। নিয়মিত চিকিৎসা করলে ভালো থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? স্বাভাবিক, স্বাভাবিক।